রহস্যজনক কারণে চট্টগ্রামের সীতাকুণ্ডে গণধর্ষণের ঘটনা আড়াল করতে চাচ্ছে পুলিশ। ঘটনার পরপর ধর্ষণের শিকার কলেজ ছাত্রী স্থানীয়দের কাছে ধর্ষণের ঘটনা খুলে বললেও পুলিশ হেফাজতে নেওয়ার পর থানার ওসি ধর্ষণের মতো কোনো ঘটনা ঘটেনি এমন দাবি করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। আমি আমার বন্ধুকে নিয়ে আমার আপন এক ভাই এবং মামাতো ভাই সহ বিচে যাই বেড়াতে রিক্সা যুগে। যাওয়ার পর প্রথম একজন ছেলে এসে আমাকে তার সাথে যেতে বলে, যাইতে না চাই আমাকে একটু ভয় দেখায়। আরও তাদের সাথে দুজন তিনজন আসে, নিয়ে পাশে জঙ্গলের দিকে নিয়ে যায়, ওটা হাতায় নিয়ে যাচ্ছে। পরে ওখানে আমার ভাই এবং আমার বন্ধু দেখে যখন আমি চিৎকার দেয়, তখন তারা আমাকে ছেড়ে দূরে পালায় যায়। এদিকে ধর্ষণের ঘটনার পরপর এলাকার কিছু যুবক ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের শিকার ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করে এবং তার কাছ থেকে ঘটনার আদ্যোপান্ত জেনে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই তরুণীকে তাদের হেফাজতে নেয়। ঘটনার পরপর একটি ভিডিও ক্লিপে ধর্ষণের শিকার তরুণী এক বয়স্ক ব্যক্তিসহ 4 জন তাকে গণধর্ষণ করেছে এমন তথ্য দেন, যা এসেছে কালের কণ্ঠের হাতে। মানে মাঠ থেকে ধরে জোর জবরদস্তি করে তুলে গেছে। তোমরা কি দাঁড়াইছিলে? দাঁড়ানো অবস্থা নিয়ে গেছে না হাঁটা অবস্থা নিয়ে গেছে না কোথাও অবস্থান করছিলে? না, আমাকে হাঁটা অবস্থা মাঠের দিক থেকে নিয়ে গেছে। আচ্ছা, নিচে ওইখানে কজন ছিল লোক? নিচে যখন আসছিল তখন একজন ছিল ভাই একটা। এটা কুত্তার কালার কি ফ্যান আছে না লুঙ্গি আছে? না, কি বলে ফ্যান পরছিল, গেঞ্জি একটা পরছিল। ফ্যান একটা, গেঞ্জি একটা, গেঞ্জি নীল মতো মনে হয়। আচ্ছা, ঠিক আছে। তারপর ওনারা যে আনছে, আনার পর ওইখানে লোক কজন ছিল? 3-4 জন আসছিল। তোমার এখানে 4 জন নিয়ে এসছে। 4 জন থেকে 4 জন কি দর্শন করছে না? 4 জনে কার কে কি করছে? একটা হচ্ছে বয়স্ক, কালো কালার জামা পরছে, লুঙ্গি পরছে কালো করে। হ্যাঁ, আচ্ছা। তারপর আরেকটা হচ্ছে যে ফর্সা করে লুঙ্গি পরছে, এতটুকু দাঁড়িয়ে। আচ্ছা, আরেকটা। আর দুইটা হচ্ছে যে ওই যে বললাম নীল কালার শার্ট পরছে। আরেকটা হচ্ছে জানা গেছে শনিবার দুপুর 1টার দিকে এক ছেলে বন্ধুকে সাথে নিয়ে উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে যায় ওই কলেজ ছাত্রী। এ সময় প্রথমে এক যুবক এবং পরে আরও 3 জন এসে তাকে ধরে পাশের একটি নিঝুম এলাকায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এরপর স্থানীয়রা এসে তরুণীকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। গণধর্ষণের বিষয়টা সেই ব্যক্তিকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, যে আমার সার্কেল এএসপি এডিশনাল এসপি স্যার জিজ্ঞাসাবাদ করছে এবং এখানকার কিছু নেতৃস্থানীয় সাংবাদিক ভাইরাও ছিল, তাদের সামনেই একটু প্রশ্ন করেছি, সে এই থেকে কোনো কিছু করে নেই। তারপরও আমরা আইনগত প্রক্রিয়া, যেটা মেডিকেল করা, তারপর তাকে হেফাজতে নিয়ে যা যা করা দরকার এগুলি আমরা করতেছি। ওই দিন বেলা 3টার দিকে স্থানীয় সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের শিকার তরুণীকে তাদের হেফাজতে নেয়। পরে গণমাধ্যম কর্মীরা পুলিশের কাছে ধর্ষণের ঘটনায় বক্তব্য চাইলে পুলিশ বিষয়টি এড়িয়ে যায়। এতে সমালোচনার পারদ ছড়িয়ে পড়ে চারদিকে। মেহেরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।